حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিগণ, সেই প্রভুর দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে, রহমতের দিনে, বরকতের দিনে, একটি নফল কবুল হজের সওয়াবের দিনে আমাদেরকে আল্লাহর হুকুম পালনের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই প্রভুর দরবারে লাখো কোটি শুকরিয়া। অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবাম মুবারাকান ফি। শত কোটি দুরূদ ও সালাম সে নবী পাকের উপর যার সুন্নাহ বা তরিকার মধ্যে রয়েছে দুনিয়ার শান্তি, আখিরাতের কল্যাণ। নবীর উপর মহব্বত নিয়ে জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমাদের ধারাবাহিক আলোচনা সূরাতুল হুজুরাত আলোচনা করতে গিয়ে আমরা বনি মুস্তালিকের যুদ্ধ, মোরাইসির যুদ্ধের ব্যাপারে আলোচনা করেছি। এই যুদ্ধকে কেন্দ্র করে দুটি ঘটনা সংঘটিত হয়েছে যেটা আল্লাহ কোরআনে দিয়েছেন। সেই বড় দুটি ঘটনার একটি ঘটনা সূরা নূর এর 11 নম্বর আয়াত থেকে সেই ঘটনার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, যেটা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরে মুনাফিকরা কালিমা লেপন করেছিল। মুনাফিকদের কাজই হচ্ছে ফিতনা লাগানো,
আল ফিতনাতু আকবারু মিনাল কতল, হত্যার থেকে ফিতনাটা মারাত্মক। তো মুনাফিকদের কাজ সৎ লোক ভালো লোকদের চরিত্রের উপর দোষারোপ করা, কালেমা লেপন করা, মিথ্যামিথ্যি। এর কারণ হলো নিজেদের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে। কি বলেন? আমরা যেটা সমাজে দেখতে পাই, বাস্তব অভিজ্ঞতায় আমরা দেখতে পাই, এর থেকে আমাদের সতর্ক থাকা উচিত। ইমানটা যদি খাঁটি আমরা করতে চাই, তাহলে এই মুনাফিকি স্বভাব থেকে আমাদের দূরে থাকা উচিত। তো যেটা বলতেছিলাম, গত জমা আলোচনা হয়েছে, তার আগে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে সেই ঘটনাটা রটনা করল আব্দুল্লাহ বিন ওবাই ইবনে সুলুল, মুনাফিক সর্দার। তো রাস্তায় ঘটে গেল ঘটনা, তার গলার হাড় হারিয়ে গেল, হাড়টা উনি খুঁজতে দেরি হয়ে গেল, কাফেলা চলে গেছে, আল্লাহ রাসূলও চলে গেছেন। এরপরে উনি ঘুমিয়ে পড়লেন। ওখানে এসে সাফওয়ান ইবনে মুআত্তাল, আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী, তার কাজ ছিল যুদ্ধের কাফেলাগুলো রাত যাপন করে ওখান থেকে চলে যাওয়ার পর উনি সেখানে গিয়ে আবার তদন্ত করে দেখতেন যে কোনো কিছু ফেলে গিয়েছে কিনা। এই দায়িত্ব আল্লাহ রাসূল দিয়েছিলেন সাফওয়ান ইবনে মুআত্তালের উপরে, যিনি আল্লাহ রাসূলের সাথে তার বাসায় বাড়িতে যাতায়াত করতেন মাঝে মাঝে। আল্লাহ রাসূলের খুব প্রিয় ভাজন একজন সৎ নিষ্ঠাবান সাহাবী ছিলেন। তো সেই মুআত্তাল, সাফওয়ান ইবনে মুআত্তালকে পেঁচিয়ে আব্দুল্লাহ বিন ওবাই বলেই ফেলল, সাফওয়ান, তোমার উটের হাওদায় কে? বললেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন আব্দুল্লাহ বিন ওবাই মুনাফিক ওই সময় বলে ফেলল, আল্লাহর কসম, তুমিও তার থেকে রক্ষা পাও নাই, সেও তোমার থেকে রক্ষা পায় নাই। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলুন নাউজুবিল্লাহ। সি সি, তোমাদের নবীর বিবি রাত্রে একটু পরপুরুষের সাথে কাটায়। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় মারাত্মক! শয়তান যে কথাটা বলল, ওর আত্মা একটু কাঁপলো না, কাঁপেও না। আমরা সমাজে দেখতেছি না, দেশে ভালো লোকের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়। যা হোক, এটা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যে। আল্লাহ রাসূলের কানে খবরটা গেল, আল্লাহ রাসূল মানসিক দিক দিয়ে ভেঙে পড়লেন। কিন্তু ধৈর্যের অটল পাহাড়, রহমতুল্লাহ আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ পয়গাম্বার, নবী এবং রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন, যার পরে কোনো নবী আসবে না, হবে না। তো উনি ধৈর্য ধরে আসেন। আম্মা আয়েশা সিদ্দিকার কানে কথাটা যায় নাই প্রায় 1 মাসের মতো। ওই যে উম্মু মিস্তার মা, আল্লাহর রাসূলের বিবির পরিচারিকা ছিলেন, সে বাইরের থেকে তার কাজ সেরে আসতে ওড়নায় পেঁচ লেগে পড়ে যান আর বলে ওঠেন, মেস্তা নিপাত যাক। আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, আপনি নিজের সন্তানকে বদদোয়া করলেন? উনি তো বদরি সাহাবী, যাদের ইজ্জত আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছে। বদরি সাহাবী মানে বদর যুদ্ধে যেনারা অংশগ্রহণ করেছিলেন। তো ইসলামের সবচেয়ে প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ, প্রথম যুদ্ধ হচ্ছে বদর প্রান্তরে। 14 জন সাহাবী শাহাদত বরণ করে।
14 জন জান্নাতি মানুষ শাহাদত বরণ করেন। বলুন তো কিসের জন্য? আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য, কোরআনের হুকুম কায়েমের জন্য। কি বলেন? যা হোক, তো মিস্টার মা বললেন যে অবলা নারী, এই ঘটনা জানো না? সব ঘটনা খুলে বলল যে আমার মিস্তা তাদের মধ্যে একজন। আম্মাজান ভেঙে পড়লেন, চিন্তিত হলেন। এভাবে আল্লাহ রাসূল যেভাবে প্রতিদিন আম্মাজানের ঘরে যেতেন, খোঁজ খবর নিতেন, সালাম কালাম করতেন, কিন্তু এখন আর সেইভাবে খোঁজ খবর নেন না। শুধু ঘরের মধ্যে যান, সালাম দেন, আর পরিচারিকা যারা আছে, আম্মাজান তো অসুস্থ হয়ে পড়ে গেছেন, একদিকে সফরের ক্লান্তির অসুস্থ, অন্যদিকে মানসিক যে চাপ, টেনশন, আরও উনি ভেঙে পড়েছেন, বেছানাগত হয়ে গেছেন। তো বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল আগের মতো ওইরকম আর ব্যবহার নাই। আম্মাজান যখন পরিচারিকার কাছে খবরটা শুনতে পারলেন, উনি ভেঙে পড়লেন, আল্লাহ রাসূলের কাছে আবেদন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু পিত্রালয়ে বাবার বাসায় যেতে চাই, বাড়িতে যেতে চাই, পারমিশন নিয়ে চলে গেলেন। ওখানে আসেন, এদিকে মুনাফিকদের কানাঘুষা ক্রমশই বেড়ে চলল। আল্লাহ রাসূল ভেঙে পড়লেন। আম্মা আয়েশা সিদ্দিকারও খোঁজ খবর তেমন একটা নেন না। তো আল্লাহ রাসূল খুবই চিন্তিত হয়ে পড়েছেন। মানুষের কানাঘুষায় আল্লাহ রাসূল এতটাই ভেঙে পড়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডেকে জিজ্ঞাসা করলেন, ওসামা ইবনে যায়েদের পুত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই এবং জামাতা, তাদের সাথে পরামর্শ করলেন যে আচ্ছা, আয়েশাকে তোমরা কেমন মনে করো? কথাটা তাদেরও কানে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা সংকীর্ণতা দেন নাই, সংকীর্ণতা আপনার জন্য আল্লাহ রাখেন নাই। আপনার আরো অনেক বিবি আছে, প্রয়োজনে এর চেয়ে আরো ভালো মেয়ে আছে। তো এটা বলে বললেন যে আপনি তার যে পরিচারিকা, চাকরানী বুরাইদা, সেই বুরাইদাকে জিজ্ঞাসা করতে পারেন। জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জিকির করে সন্তান নাম কি? হ্যাঁ, আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর এক বান্দি নাসরিন, তার সন্তান জন্য আল্লাহ যেন তাকে একটা সন্তান দেন। 1000 টাকা মসজিদে দিয়েছেন, 1000 টাকা মসজিদে, মাদ্রাসায় দিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন তাকে নেক সন্তান দান করে। সন্তান দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিকও তিনি। তো আল্লাহ যেন তার ঈমান আমলে বরকত দান করে।
তাকে যেন আল্লাহ তাআলা সন্তান দান করেন, নেক সন্তান। আলাদুন সালিহু ইয়াদউ লাহু, যেই সন্তান দোয়া করলে কবরে শান্তি পাবে। সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। যা হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি চাকরানী বা পরিচারিকা বুরাইদাকে জিজ্ঞাসা করেন, সে আম্মাজানের সাথে সব সময় থাকেন, উনি বলতে পারবেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যায়েদ তো রাসূলের পালিত পুত্র ছিলেন, ওসামাকে আল্লাহ রাসূল খুব ভালোবাসতেন। তো ওসামা বলতেছি, ইয়া রাসূলাল্লাহ, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমি ভালো ছাড়া আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহ আপনাকে নবুয়তি দিয়ে পাঠিয়েছেন সেই আল্লাহর কসম করে বলছি, তার ব্যাপারে ভালো ছাড়া খারাপ কোনো কিছুই দেখি নেই। সুবহানাল্লাহ বলবেন না? ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বললেন। তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরামর্শ দিয়েছেন, আপনি পরিচারিকা বুরাইদাকে জিজ্ঞাসা করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাইদাকে ডাকলেন, ডেকে বুরাইদাকে বললেন, ও বুরাইদা, তুমি আল্লাহকে ভয় করে বলো। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আর আমাদের দেশে বারবার হজ করে আবার এসে আকাম কুকামও করে। কথা কন? সবাই না, ভালোর সংখ্যা কম, খারাপের সংখ্যা বেশি। তো অবৈধ টাকা দিয়ে হজ করলেও হজ করে এসে তো আবার খারাপ কাজ করার কথাই। যা হোক, আল্লাহ হেদায়েত করুক। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মাজানের চরিত্রে কোনো রকমের খারাপই আমি দেখি নেই, তার আচার ব্যবহারেও না। আল্লাহু আকবার, জোরে বলুন না আল্লাহু আকবার। তার আচার ব্যবহারে কোনো খারাপই দেখি নেই, তবে তার একটা দোষ আছে। এটা তার দোষ বলেন, দোষ না, এটা একটা অভ্যাস। নাউজুবিল্লাহ, তার একটা অভ্যাস আছে। কি অভ্যাস? ওনার বয়স অল্প। উনি যখন আপনার জন্য রুটি বানাতে যান, রুটির খামির করে না, রুটির গোলা বানাইতে গিয়ে উনি বানাইতে বানাইতে ঘুমায় যান, আর বকরি এসে তার আটাগুলো খেয়ে যায়। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তার স্বভাবগত একটা ব্যাপার। তাছাড়া তার মধ্যে খারাপই কোনো কিছুই আমি দেখতে পাইনি, আল্লাহর কসম করে বলছি। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, এটা কি কোনো দোষ হলো? এটা তার শারীরিক ছোট মানুষ। ইয়া রাসূলুল্লাহ, এছাড়া আর কোনো কিছুই তার মধ্যে দেখতে পাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই ভেঙে পড়েছেন, এই কথাগুলো শুনে যাচাই বাছাই করে তদন্ত করে সঠিক জিনিস যখন আল্লাহর নবী বুঝলেন, তদন্ত করা কার নির্দেশ? যারা বলুন, কার নির্দেশ? সূরা হুজুরাতে সেই ঘটনারই তো তদন্ত করা নির্দেশ আল্লাহ। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মসজিদে গেলেন, মসজিদে নববীতে গেলেন, সাহাবারা ভিড় জমালেন। আল্লাহর নবী মিম্বারে উঠলেন, মিম্বারে উঠে খুতবা দিলেন, ভাষণ দিলেন, আল্লাহর প্রশংসা করলেন। করার পরে বললেন, ও আমার সাহাবাগণ, এমন একটা লোক আমাকে কষ্ট দিচ্ছে, আমার পরিবারের ব্যাপারে আমি তদন্ত করে দেখেছি, আমার বিবির কোনো দোষ নাই, আমার বিবির দোষ নাই, আমার বিবির উপরে মিথ্যা অপবাদ রটিয়েছে, আমাকে বড় কষ্ট দিচ্ছে, আমার পরিবারকে বড় কষ্ট দিচ্ছে। ও সাহাবাগণ,
আমাকে আমার পরিবারকে যদি তোমরা আল্লাহর রাস্তায় ভালোবাসো, তাড়াতাড়ি তোমরা এর একটা ব্যবস্থা করে দাও। সাহাবাগণ অস্থির হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর মোহাব্বত তাদের অন্তরে এত ভরপুর, সব সাহাবী অস্থির হয়ে গেলেন। আল্লাহর নবীর কথা শুনে সাহাবাগণ অস্থির হয়ে গিয়েছেন। সাহাবাদের কানে ওই তথ্যটা তো, খবরটা আগেই গিয়েছে। কোন সাহাবী কোনো কথা বলেন না। সাহাবারা কাঁদতে শুরু করে দিলেন, অনেকেরই চোখে পানি। আল্লাহর নবী কষ্ট পান, এটা কোন সাহাবী সহ্য করতে, জোরে বলুন, কোন সাহাবী সহ্য করতে। আল্লাহর নবীর মুখটা মলিন দেখতে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে যেতেন। এর মধ্যে মদিনায় দুইটা গোত্র ছিল প্রভাবশালী, একটি হলো আউস গোত্র আর একটা হলো খাজরাজ গোত্র। এই আউস আর খাজরাজের মধ্যে মারামারি লেগেই থাকতো, দলীয় গ্রাম্য প্রভাবে মারামারি লেগেই থাকতো। আমার এলাকার কথা বলতেছি, পাবনা সিরাজগঞ্জে আমার গ্রামে দুইটা দল আছে। এই দুইটা দলের মধ্যে সবসময় লেগেই থাকে, কথা কন, বাহাদুরির জন্য। মানে একটা না একজনই করলে আরেক দল আরেক গোষ্ঠী মানতে চায় না, মারামারিও হয়, আবার কিসাকিসি হয়, জোরে বলুন ঠিক কিনা। আউস খাজরাজ গোত্রের ভিতরে এই দ্বন্দ্বটা অনেক আগের। সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হয় বুয়াস যুদ্ধ, সেটা অন্য ইতিহাস। এর ভিতরে এই খাজরাজ গোত্রের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে ওবাই মুনাফিক, খাজরাজি, খাজরাজ গোত্রের নেতা। একে আবার আউস খাজরাজ গোত্র মিলেই আল্লাহ রাসূল হিজরত করার আগে নেতা হিসাবে সবাই সিদ্ধান্ত নিয়েছিল। আউস গোত্র রাজি ছিল, কিন্তু যখন রাসূল গেলেন, যতই অন্ধকার থাক, আলো আসলে আর অন্ধকার, কথা বলুন, অন্ধকার দূর হয়ে যায়। আর তার এটা হলো না, এর আগেও বলেছি, যার কারণে সে খেপে গেল। এটাই তো হলো ক্ষমতালোভী স্বার্থান্বেষী মহলের কাজ। ভালো কিছু দিতে পারে না, খারাপ দিয়ে ক্ষমতায় যেতে চায় এবং ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়, জোরে বলুন ঠিক কিনা। যা হোক, তো এই আউস গোত্রের সর্দার ছিলেন, আউস গোত্রের সর্দার সাদ ইবনে মুয়াজ আর উসাইদ ইবনে হুযাইর। এই সাদ ইবনে মুয়াজের ভাতিজা, এই দুই চাচা ভাতিজা, এনারা ছিলেন আউস গোত্রের সর্দার। আর খাজরাজ গোত্রের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আর মুয়াজ ইবনে উবাদা, আর এক মুয়াজ, ইনি ছিলেন খাজরাজ গোত্রের সর্দার। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক আর মুয়াজ ইবনে উবাদা খাঁটি ইমানদার এবং আল্লাহ রাসূলের সাহাবা, জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? একই গোত্রে, একই বংশে, একজন একদিকের আর একজন জান্নাতি আর একজন জাহান্নামী, জাহান্নামের কীট। তো সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউস গোত্রের সর্দার, উনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। সিংহ পুরুষ দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহ আপনাকে সত্য সহকারে দুনিয়াতে পাঠিয়েছেন, যে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন, যে আল্লাহ আপনাকে তার দ্বীন দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন, ওই আল্লাহর কসম করে বলছি,
যেই লোকটা আপনাকে কষ্ট দেয়, ইয়া রাসূলুল্লাহ, লোকটার নাম আপনি বলে দেন, সে যদি আউস গোত্রের হয় তাহলে এই মুহূর্তে আমি তার কল্লা উড়ায়ে তাকে দ্বিখণ্ডিত করে দেব। জোরে বলেন মারহাবা। আপনি শুধু তার নাম বলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আউস গোত্রে আমার গোত্রের হয় আপনি অর্ডার, শুধু নাম বলবেন, অর্ডারের দরকার নাই। যে আপনাকে কষ্ট দেয় তার গর্দান আমি এই মুহূর্তে উড়াইয়ে দেব। আর যদি আমার ভাই খাজরাজিদের মধ্যে হয় তাহলে ইয়া রাসূলুল্লাহ, এরপরে বলছি আপনি যে হুকুম করবেন আপনার হুকুম জীবন দিয়ে হলেও আমি পালন করব। আল্লাহু আকবার। আমার গোত্রের হলে আমি তো এই মুহূর্তে হত্যা করে দেব। আর যদি আমার বংশের না হয়ে খাজরাজিদের মধ্যে হয়, আপনি যে হুকুম করবেন, যদি হত্যার হুকুম করেন আমি হত্যা করব। আমি খাজরাজিদের ভয় করব না, আপনার হুকুম পালন করব। আর যদি অন্য হুকুম দেন তাও আমি পালন করব। এই কথা শোনার সাথে সাথে মুআজ ইবনে উবাদা, ওই যে খাজরাজ গোত্রের সর্দার, উনি সাহাবী, মসজিদের মধ্যে আছেন, বৈঠকে আছেন। মুআজ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, মানে তার বংশের কথা বলছে। আরবদের মধ্যে বংশীয় টানটা খুব প্রবল ছিল। উনি দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আউসি ভাই যেই কথা বলছেন কথাটা ঠিক বলেন নাই। আল্লাহ রাসূল কিন্তু মিম্বারে বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ, উনি কথাটা ঠিক বলেন নাই। যদি আউস গোত্রের মধ্যে হয় উনি হত্যা করা হয়তো পছন্দ করবেন না, হয়তো। উনি কিন্তু সন্দেহ এইভাবে বলেছেন, টার্গেট করে বলেন নাই যে না উনি তা করবেন না। কারণ ওনারও চিন্তা আছে আল্লাহ রাসূলের হুকুম পালন করতে গিয়ে যদি নিজের গলায় ছুরি দিতে কথা বলেন রাসূল তাই দিবে। কি কর, যদি বলে নিজের গলায় ছুরি দাও তাই দিবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জীবনের চেয়ে, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, তোমার অর্থ সম্পদ, বন্ধু বান্ধব, পৃথিবীর তামাম মানুষের চেয়ে আমাকে বেশি ভালো না বসো, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ খাঁটি ইমানদার হতে পারবে না। কথাটা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আব্বাজানেরা, তো উনি জানেন যে আল্লাহ রাসূলের সাহাবাগণ রাসূলের হুকুম পালনের জন্য সবুজ সন্তানের জন্য দোয়া চেয়েছে। 500 দিলেন মসজিদে আর 500 দিলেন মাদ্রাসায়। আল্লাহ তাআলা দান কবুল করো, আল্লাহ তাকে নেক সন্তান দান করো, হায়াতুত তয়্যিবা নসিব করো। সকলে বলেন আমিন। ওই যে ওখানে মাদ্রাসায় আরো একজন 500 দিছে, আর উনি দুজনে 1000। মাদ্রাসা 500। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে সুবহানাল্লাহ। আগে চেপে চেপে বসবেন, আগে চেপে চেপে বসবেন। দোতলায় 3 তলায় সামনের থেকে আগে চেপে বসবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জিকির করতে ভালো লাগে না? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার আল্লাহর জিকির করতে তাদের শান্তি লাগে, ভালো লাগে। জেনে নাও একমাত্র আল্লাহর জিকিরের ভিতরেই শান্তি। কথাটা কার? আরো জোরে বলেন না, কথাটা কার? জিকির করবেন মহব্বতে, খুশি হবেন কে? জোরে বলুন, খুশি হবেন কে? আল্লাহ খুশি হলে সব দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের স্মরণে নামাজ পড়ো। নামাজ হচ্ছে সর্বোৎকৃষ্ট জিকির। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। যা হোক, যেটা বলতেছিলাম, মুআজ ইবনে আপনার সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ওই যে বংশের একটু টান লাগছে, দাঁড়িয়ে গিয়ে বলতেছেন যে আমার ভাই আউসি, ওনার বংশের হলে হয়তো উনি হত্যা করতে পারবেন না, আর আমার গোত্রে হলে তো পারবেনই না, তার সাহস নাই। কথাটা বলে ফেললেন। এরপরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউস গোত্রের, তার ভাতিজা, ওই যে উসাইদ ইবনে হুযাইর ভাতিজা ও সর্দার, ভাতিজা দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূল কিন্তু মিম্বারে বসা, বুখারী শরীফের হাদিস থেকে বলছি, অন্যান্য হাদিসেও আছে। দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি। তখন সাদ ইবনে উবাদাকে লক্ষ্য করে বলছেন যে খাজরাজ গোত্রের নেতা, উনি মুনাফিক। সামনে বলে ফেললেন, হুজুর আমি ওনাকে এই কারণে মুনাফিক বলছি, উনি মুনাফিকের পক্ষ নিয়েছে। সহিহ বুখারী শরীফের হাদিস, মুসলিম, তিরমিজি, অন্যান্য হাদিস শরীফ আছে এবং তাফসিরে আছে, সব তাফসিরে পাবেন। তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসির খুলে দেখেন, বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ তাফসির হয়েছে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, এগুলো মারিফুল কোরআন, বিভিন্ন তাফসিরে আছে। যা হোক, উনি বলতেছেন এই জন্য বলেছি উনি মুনাফিকের পক্ষ নিয়েছে। তাহলে যারা মুনাফিকের পক্ষ নেয়, আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবীর উপস্থিতিতে মসজিদে নববীর মধ্যে উসাইদ ইবনে হুযাইর, একজন শ্রেষ্ঠ সাহাবী, আল্লাহ রাসূলের উপস্থিতিতে বলে ফেললেন যারা মুনাফিকের পক্ষ নেয়, ওরা মুনাফিক না হলেও পক্ষ নেওয়ার কারণে ওরা মুনাফিক। কথাগণ, কথা জোরে বলুন। এই সমাজে কিয়ামত পর্যন্ত যারা মুনাফিকের, মিথ্যুকের, খুনির, ধর্ষণের, চাঁদাবাজির যারা পক্ষ নিবে, ওরাও একই দলভুক্ত। কথাগণ না কেন? কথা আমার কথা না, আল্লাহ রাসূলের সাহাবীর কথা। আমি তাফসীর দেখা দিলাম, হাদিস দেখা দিলাম, খুলে নেন, আমার কোনো কথা নয়। কোরআন হাদিসটা হলো বাস্তব, কিয়ামত পর্যন্ত মানুষের হুঁশিয়ার করার জন্য। এই জন্য হুঁশিয়ার, দুনিয়ার কয়েকটা বছরের জন্য আপনারা অন্যায়কারীর পক্ষ নেবেন না, হকপন্থীদের পক্ষ আমাদের নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করো, পড়ো না আমিন। ভাইজান, আব্বা জানেরা, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলার সাথে সাথে খাজরাজ গোত্রের আর একজন দাঁড়িয়ে গেলেন। এ কিন্তু সাহাবারাই। খাজরাজ গোত্রের আর একজন দাঁড়িয়ে গেলেন, আবার আউস গোত্রের আর একজন দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ধমক লাগিয়ে বলছেন, এ সাহাবাগণ, আপনারা একই শুরু করেছেন, আপনারা ক্ষান্ত হন, আর একটা কথাও আপনারা বাড়াবেন না।
আল্লাহর নবী বলার সামনে সামনে সাথে সাথে সব সাহাবী চুপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। নবীর কথার উপর দিয়ে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। পড়ছি না, শুনাইছি না তাফসীর? আমার নবীর কণ্ঠের উপরে যেন তোমাদের কণ্ঠ না ওঠে, খামোশ হয়ে যাও। সব চুপ হয়ে যায়। চুপ হয়ে গেলে ঘটনাটা এখানেই মীমাংসা হয়ে যায়। আর সাহাবাগণ কোনো কথা বলেন না, সবাই আতঙ্কে আছে। ওই যে সকল সাহাবীরা একটু জোরে কথা বলেছেন, এরা আতঙ্কে আছে যে আমরা তো রাসূলের সামনে একটু জোরে কথা বললাম। দুই দলের লোকই, দুই দলের সাহাবী আতঙ্কের ভিতরে আছে, না জানি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। কি কন? কথা বলেন না। না জানি কার বিরুদ্ধে ওহী নাজিল হয়। আল্লাহর নবীর সামনে আমরা যে একটু কথা উঁচু করেছি। আমার ভাই জানাব্বা জানেরা, আল্লাহর নবী হুজরার মধ্যে চলে গেলেন। আম্মা আয়েশা সিদ্দিকা কাঁদতেছেন, তার কান্না থামছে না, উনি কাঁদতেছেন। তার বাপ মা পাশে বসা, বাবার বাড়ি গিয়েছেন। কাঁদতে কাঁদতে তার মা বলতেছে, ও মা আর কাঁদিস না, কাঁদতে কাঁদতে তোর কলিজা ফেটে তুই মারা যাবি। আবু বকর কান্দে, ও মা তুই আর কাঁদিস না, কাঁদতে কাঁদতে কলিজা ফেটে তুই মারা যাবি। আম্মা আয়েশা সিদ্দিকার কান্না থামে নাই, কাঁদতেছেন। আনসারী এক মহিলা আল্লাহর নবী প্রবেশ করার আগে আনসারী এক মহিলা সালাম দিয়ে অনুমতি চাইলেন। মহিলা সাহাবী অনুমতি চাইলেন ভিতরে প্রবেশের জন্য। অনুমতি দেওয়া হলো। ওই মহিলাটাও কান্না শুরু করে দিলেন। জিজ্ঞাসা করা হলো, তুমি কাঁদো কেন? বলে, আমি আম্মা জানের সহমর্মিতা দেখানোর জন্য আমি কাঁদতেছি। আম্মা জানের কান্না দেখে আমি স্থির থাকতে পারতেছি না। আম্মা জানের তো কোনো দোষ নাই। এ মহিলা তুমি বুঝলে কেমনে? তুমি কি কোরআনের ওহী পেয়েছো? বলে না। নবীর কাছে শুনেছো? বলে না। আমি আম্মা জানের ব্যবহারে আমি যতটুকুন জানি, আম্মা জান দ্বারা এরকম কোন সন্দেহর কাজ হতে পারে না। সুবহানাল্লাহ বলো। এমন কিছু কথা কিছু স্বার্থান্বেষী মহল কয় যা শয়তানও বিশ্বাস করে না। কথা কন না কেন? এমন কথা বলে বেড়ায় ভালো লোকের, সৎ লোকের বিরুদ্ধে। যা হোক, এরপরে আল্লাহ রাসূল আম্মা জানের কাছে ঢুকলেন। হুজরার মধ্যে ঢুকে ওখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ওয়াইফ আম্মা আয়েশা সিদ্দিকার মা, দুই পাশে দুইজন বসা। দান বাক্সগুলো চালু করে দিন, আল্লাহর ঘরের কাজ চলছে। ইনশাল্লাহ রডও বিছানো ইটা শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। টাকার দরকার। এবার বেতন পেয়েছেন আপনারা, একটু হাতটা বাড়িয়ে দিন, একটু হাতটা বাড়িয়ে দিন। মণিপুর বাজার বাইতুল আমান জামে মসজিদ ও তালিমুল কোরআন নুরানি হাফিজা মাদ্রাসা ইতিমখানা হাফেজদের পাগড়ি বিতরণী উপলক্ষে 16ই জানুয়ারি ওয়াজ ও দোয়ার মাহফিল। ইনশাল্লাহ যারা পারেন 16ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার। যা হোক, যেটা বলতেছিলাম, আম্মা আয়েশা সিদ্দিকার পাশে আল্লাহ রাসূল গিয়ে বসলেন। আল্লাহ রাসূল 1 মাস আম্মা জানের পাশে বসেন নাই, মন খুলে কথা বলেন নাই। 1 মাস পরে তদন্ত করে যাচাই বাছাই করে যখন সবারই সাক্ষী পেলেন যে না, আম্মা জানের মধ্যে কোন রকমের সন্দেহমূলক কোনো আচার ব্যবহার কেউ দেখে নাই। আল্লাহু আকবার। আরে জোরে বলুন না, আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিক কে? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। হে নবী তুমি বলো, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দাও, যাকে ইচ্ছা তার ইজ্জত ছিনিয়ে নাও, আর তুমি সব বিষয়ের উপরে সর্বময় ক্ষমতার অধিকারী। কি কন? ইজ্জত দিছেও আল্লাহ, নিছেও বাড়াবাড়ি করলে নিছে না? কথা কন না কেন? টাইনে নামাইছে না? নামাইছে। এরকম এর থেকে শিক্ষা নেওয়া দরকার। আমি বারবার বলতেছি, এর থেকে শিক্ষা নেওয়া দরকার। গ্রাম্য মাতব্বর থেকে সংসদ ভবন পর্যন্ত যারাই ক্ষমতায় যাবেন, শিক্ষা নেওয়া দরকার যে অপকর্মগুলো যারা করে বেইজ্জতি হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, এই ভুল যেন আপনাদের দ্বারা না হয়। জোরে বলেন ঠিক কিনা? সেটা যে দলই হোক। কারণ আমি ওই সব দলও বুঝি না, ওই সব দল করি না। আমি একটা দলে আছি। আল্লাহর কোরআনে দুটি দলের কথা, একটা হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হিজবুল শয়তান। কোরআন হাদিসে এই দুই দলের বাইরে কোনো দল নাই। তো হিজবুল্লাহ মানে আল্লাহর দল, যারা কোরআন হাদিস আইন প্রতিষ্ঠা করতে চায় তারা কার দলের মানুষ? আর যারা দুনিয়ার বাহাদুরি চায় তারা আপনারই বোঝেন। তো আমি সেই হিজবুল্লাহর মানুষ, আল্লাহর দলে। আপনারা কার দলের? হাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর। হিজবুল্লাহর দলের মানুষেরা জোরে বলেন জিন্দাবাদ। তাহলে কোরআন আছে যেখানে, আমরা আছি আল্লাহর বান্দারা। 500 মসজিদে, 500 মাদ্রাসা। হাজী সাহেব 500 দেন। আল্লাহর বান্দা 500 দিয়েছেন মসজিদে, 500 মাদ্রাসায়। আল্লাহ দান কবুল করো। আল্লাহ তার ময়মরুহে মাগফিরাত নসিব করো, রিজুকের বরকত দাও, বালা মুসিবত দূর করো। বিশেষ করে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের নেক জায়েজ আশা পুরো করে দাও। বলো না আমিন। আমার এক দিনই ভাই ঢাকা থেকে, ওনার বাসায় ছিলাম অনেক দিন। উনি হাজি মানুষ, তো উনি দোয়া চেয়েছেন। তার মেয়ের পরীক্ষা সম্ভবত সামনে, পরীক্ষা, ছোট মেয়েটা, আপনাদের নিয়ে দোয়া করতে বলেছেন। কারণ উনি মাঝে মাঝেই কল দেন, দোয়া চান এবং ফায়দাও পান। আমি গুনাহগার হতে পারি, আল্লাহর ওলি আছে না কয়েক হাজার মানুষের মধ্যে, খাস বান্দা কি নাই? অনেক আলেম ওলামা, হাফেজ, কারি, হাজি বান্দারা আছে, এবং বিশেষ করে নামাজি মুসল্লি বান্দারা জুমার নামাজে এসেছেন। আল্লাহ তার মনের আশা পুরা করুক, তার মেয়ের পরীক্ষাটা যেন ভালোভাবে দিয়ে ভালো ফলাফল করার তৌফিক দান করুন, আমিন। ময়মরুহের মাগফিরাত নসিব করুন। আমাদের তালতলি পূর্ব পাড়ার হজরত আলী মারা গেছেন কয়েকদিন আগে, জানাজা পড়লাম। তার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ যেন তার মাগফিরাত নসিব করেন, কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, তার শোকাহত পরিবারকে যেন শোক সহ্য করার তৌফিক দান করেন, এবং তাদের ঈমান আমলে বরকত দিয়ে যেন সবাইকে নামাজি বানান। জোরে বলুন আমিন। আমার এক খালু হয়, মামাও হয়, গোবিন্দপুর, অনেক লোক আছেন, কুদরত মুন্সি, তার বাড়িতেই মসজিদ। উনি মসজিদের খেদমত নিজের জায়গায় মসজিদ দিয়ে, ওখানে দুটো মসজিদ, একটা আহলে হাদিসের আর একটা হলো হানাফি। আহলে হাদিসের মসজিদ আবার আমাদের পূর্বপুরুষের জায়গা, আমার পোলদাদার বাড়িতে। যাক, ওখান থেকে আমরা বাড়ি নিয়ে আসি এই গ্রামে, আর এক গ্রামে ওই মসজিদ ওখানে। আর হানাফি মসজিদ এই কুদরত মুন্সির বাড়িতে, পাশাপাশি। যাই হোক, দুইটা মসজিদ। তো উনি হঠাৎ করে মারা গেছেন, খুব ভালো মানুষ ছিলেন, হাজি মানুষ। আল্লাহ তার জন্য মাগফিরাত নসিব করেন। আমার আপন মেজো চাচার মেজো ছেলের ওয়াইফটা পরশুদিন মারা গেছে, তার জন্য দোয়া করে। আরও অনেকেই মারা গেছে আমার বাসার পাশে। এই 2-3 দিনের মধ্যে 3-4 জন আমার আত্মীয়র মধ্যে মারা গেছে। এই তো দুনিয়া। আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন সকলের কবর আযাব মাফ করে জান্নাতবাসী করে, বলুন আমিন। যা হোক, আমার ভাই জান, আব্বা জানেরা, সময় আর বেশি নেই। যেটা বলতেছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে গিয়ে নবী বসলেন। বসার পরে আল্লাহর নবী আম্মা জানকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? আম্মা জান সালামের উত্তর দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহ রাসূল যখন আমার পাশে বসলেন, আমি 1 মাস কেঁদে কেঁদে যে পেরেশান হয়েছি, আল্লাহর রাসূল রহমতের নবী বসার সাথে সাথে আমার 1 মাসের ক্লান্তি সব দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
হে নবী, আমি আপনাকে জগতে রহমত করে পাঠিয়েছি। ওই নবীর আদর্শ মানুন, ওই নবীর তরিকা মানুন, ওই নবীর সুন্নাত মেনে চলুন, আপনার আমার জীবনটা রহমতে ভরে যাবে। এ ভাইজান, আপনি জানেন, আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার খুব ভালো লাগলো আজকে নবী আমার পাশে বসেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আয়েশা, লোকেরা কি বলে তুমি কি শুনেছ? তোমার কানে গিয়েছে। তবে তুমি যদি, তো আমি বিশ্বাস করি না, তারপরেও বলছি মানুষ ভুল করতেই পারে। তুমি যদি ভুল করে থাকো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ইমানদারেরা, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার প্রভুর ক্ষমার দিকে দৌড়াও। গুনাহ করেছো, করেইছো তো ফেলেছো, এবার মাপ চাও। যদি তুমি মাপ চাও, আত-তাইব মিনান যাম, আল্লাহ রাসূল বলেছেন যে গুনাহ থেকে মাপ চায়, সে এইমাত্র তার মা তাকে প্রসব করেছে এরকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না। তবে একটা গুনাহ মাফ হবে না, হক কলেবাদ, বান্দার হক। শুধু টাকা পয়সাই নাই, তার মান সম্মান ইজ্জত, তার অর্থ কড়ি যে ব্যক্তি নষ্ট করেছেন, তার থেকে মাপ না নেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। যা হোক, আল্লাহর নবীর কথায় আম্মাজান বলেন, আমার কান্না বন্ধ হয়ে গেল, আমার চোখের পানি শুকিয়ে গেল। আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথাই বুঝতে পেরেছি, মানুষ এতদিন যাই বলুক আমার বিশ্বাস হয় নাই, কিন্তু আজকে আপনি যেই কথাটা বললেন আমি বুঝতে পেরেছি, মানুষের কথায় আপনার মনের মধ্যেও এটা বিশ্বাস জন্মে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি পাপ না করে যদি ক্ষমা চাই, আমার আল্লাহ জানেন আমি পাপ করি নাই। আর যদি ক্ষমা চাই আপনাকে খুশি করার জন্য, তাও আমার আল্লাহ জানেন যে আমি অপরাধী না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুশি করার জন্য আমি মিথ্যা বলতে পারবো না। জোরে বলুন ঠিক কিনা? আর নেতা খুশি করার জন্য অনেকে মিথ্যা কয়। জোরে বলুন ঠিক কিনা? চাকরি বাঁচানোর জন্য অনেকে মিথ্যা বলে। জোরে বলুন ঠিক কিনা? মিথ্যকদের উপর আল্লাহর লানত। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন। হেদায়েত নসিবে থাকলে হেদায়েত হোক, না হলে আল্লাহর লানত গজব আসবে ইনশাআল্লাহ। কি মনে করেন? আল্লাহ রাসূল বলছেন, আল কিযবু উম্মুজ যুনুব, সকল গুনার মা হচ্ছে মিথ্যা কথা। মিথ্যা কথা সকল গুনাহকে জন্ম দেয়। একজন মিথ্যুক পৃথিবীতে এমন কোন অন্যায় নাই যে অন্যায় করতে পারে না। যা বাংলাদেশ আমরা দেখেছি, কি কন? বিগত সময় বাংলাদেশে দেখি নাই, মিথ্যা কয়া সৎ লোকের উপর মিথ্যা ট্যাগ লাগায় যত অপকর্ম করেছে, নিজে অপকর্ম করে অপরের উপর দোষ চাপিয়ে দিয়েছে। কথা কন না কেন? আরো জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বিচার ঠিকই করেছেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ বলে রশিটা ঢিল দেই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেদিন ধরব সেদিন তোকে কেউ বাঁচাতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? কথাটা কার? আরো জোরে বলুন। এই জন্য সতর্ক হয়ে যান। কয়েকটা বছরের জন্য দুনিয়াতে বেশি বাড়াবাড়ি করবেন না, ভালো পথে চলুন যদি ঈমান নিয়ে মরতে চান। আল্লাহর নবী এই কথা বলার পরে আম্মা আয়েশা সিদ্দিকা এবার তার মার দিকে তাকান, আবার কান্না শুরু করেছেন। ও মা, আল্লাহর নবী কি বলে তোমরা উত্তর দিয়ে দাও। উত্তর দাও না কেন? আমি তো তোমার পেটের মেয়ে, আমাকে তুমি লালন পালন করেছ, আমাকে বড় করেছ। পৃথিবীর কেউ যদি আমার চরিত্রের ব্যাপারে বলতে না পারে, মা তুমি তো আমার চরিত্রের সব কিছু বলতে পারো। জোরে বলুন ঠিক কিনা? ও মা, তুমি তো আমার মা। মা কান্দে আর বলে, ওদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন। মা কেঁদে বলছে, ও মা,
আল্লাহর নবীর কথার কি জবাব দেব আমি খুঁজে পাচ্ছি না। আমার ভিতরে সব হারিয়ে গেছে মা, আমি কি জবাব দেব মা, আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবীর বিবি আম্মা আয়েশা সিদ্দিকা আবু বকরের দিকে তাকান, তাকে বলছে আব্বা জান, ও আব্বা আপনি তো আমাকে ছেড়েন বাবা, আপনি আমাকে ছোটবেলা বিয়ে দিয়েছেন রাসূলের কাছে আত্মীয় করার জন্য। ও বাবা, সেই রাসূলও আমাকে অবিশ্বাস করে, আপনি আমার বাবা উত্তর দিয়ে দিন। আবু বকর কাঁদিয়ার বলে আম্মা ও মা আয়েশা, রাসূলের জবাব দেওয়ার মতো সাহস আমার নাই। আল্লাহু আকবার। রাসূলের জবাব দেওয়ার মতো আমার সাহস নাই। ওই রাসূলের ওয়ারিস হক্কানি আলেম ওলামার ব্যাপারে খারাপ মন্তব্য করে যারা জবাব দিতে যাও, হুঁশিয়ার মতো জবাব দিও, আলেমের বদদুয়ার নিচে পড়ো না, তোমার কপাল পড়ে যাবে। জোরে বলুন। আমার ভাইজান আব্বা জানেরা, কোরআন হাদিস এসেছে মানুষকে সংশোধন করার জন্য, মানুষকে সংশোধন করার জন্য। এই কথা আবু বকর বলতেছেন আর কাঁদতেছেন, কান্নার একটা রোল পড়ে গেল। ওই মহিলাটাও কাঁদতেছেন, কান্নার রোল পড়ে গেল। এরপরে আল্লাহর নবীর চেহারা ঘাম, আপনার ওই যে শিশির বিন্দু ফোটা ফোটা, আল্লাহর নবীর উপর ওহী নাজিলের সময় এরকম ঘাম বের হতো। নবী কেমন যেন হয়ে গেছেন, নবী একটু আড়ালে গেলেন বা পার্শ্বে গেলেন, নবীর উপর ওহীর ভাব যখন হলো আল্লাহর নবী নুয়ে পড়লেন। আল্লাহর নবী যখন উটের উপর থাকতেন, উট এত শক্তিশালী, ওহী নাজিলের সময় উটটা ওহীর ভারে উটটা বসে পড়তো, শুয়ে পড়তো। আমার আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। এই ওহীর ভারে আল্লাহর নবী শুয়ে পড়লেন, নবীর চেহারা ঘেমে গিয়েছে, সরিষার আপনার ফোঁটার মতো, শিশির বিন্দুর মতো ঘাম মুক্তার মতো চুমকাচ্ছে। কিছু সময় পরে আল্লাহর নবী মুস্কি হাসতে হাসতে আম্মা জানের কাছে এসে হাজির। আল্লাহর নবী আম্মা আয়েশা সিদ্দিকার মাথায় হাত দিয়ে, কপালে হাত দিয়ে ভালোবাসা মোহব্বতের হাত বুলান, হাত বুলায় বলছে আয়েশা রে, ও আয়েশা তুমি খুশি হও, যেহেতু আম্মা জান আয়েশা কাঁদতেছেন, আবু বকর কাঁদতেছেন, আয়েশার মা কাঁদতেছে, ওই দাসী কাঁদছে, যারা ছিল পাশে তারাও সবাই কাঁদতেছে। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল, আমি এই কান্না সহ্য করতে পারি না, আমার নবীকে অনেক কষ্ট দিয়েছি, আমার নবীর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ জিব্রাইল যা যা, তাড়াতাড়ি তুই চলে যা, আমার নবীর কাছে চলে যা, এই ওহী নিয়ে চলে যা। সঙ্গে সঙ্গে ওহী চলে আসলো। আল্লাহ আর নবীকে তা ওহী জিব্রাইল ওহী নিয়ে এসে শোনাচ্ছে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে নবী, যারা আমার আয়েশার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, অপবাদ রটনা করেছে, অপবাদ ছড়াচ্ছে, নবী গো এটা একটা ইফকুন মানে জাজল্য, মিথ্যা কথা। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। নবী এটা হলো একটা অপবাদ। ইফকুন মানে জঘন্য অপবাদ, আমার আয়েশার কোনো দোষ নাই। আর নবী গো যারা অপবাদ রটাচ্ছে তারা আপনার দলেরই, ওই যে সাহাবা মিস্তা, তারপরে সাহাবা আপনার হামনা, তারপরে ওই যে সাহাবি হাসান সাহাবিদ, এই সাহাবিগুলো তার রটনা তার মধ্যে যোগ দিয়েছে। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, ওই মুনাফিক ছড়িয়ে দিয়েছে, তাও আপনার দলেই থাকে। কি কন? সুতরাং নবী গো আয়েশার কোনো কলঙ্কি নাই। এরপরে 10টা আয়াত নাজিল হয়।
আজকে আর হাতে সময় নেই, তাফসির শুনতে হলে সময়ের প্রয়োজন। ইনশাআল্লাহ আগে আগে আসবেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ ছোট দিন আগে আগে আসবেন, তাফসির হবেন শুরুর থেকেই। আল্লাহ আমাদের সকলকেই এই সকল মিথ্যা মুনাফিকি আপনার গীবাত করার থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন। রাসূলের মুহাব্বত নিয়ে যেন তরিকা মোতাবেক চলতে পারি, বলেন আমিন। হাত উঁচু করে দেখান আমিন। আমরা 4 রাকাত কাবলে জুমা